এরকম করে কি করব, এই ধরনের অঙ্কনের অঙ্ক যদি মানে ধরলে ক্লাসে 9 এ পড়ে, তাহলে এইগুলোকে দেখে কি লাগছে যে অনেকটা জটিল, কিন্তু জটিল মোটেও নয়। অ্যাকচুয়ালি এটাকে আমরা সিম্পল ভাবে এক নাম্বারটাকে সমাধান করব। এইটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, নাম দিয়ে দাও, আর এর নাম্বার 2। ঠিক আছে, তাহলে সিম্পল ভাবে যদি আমি সমাধান করি তাহলে কি করব, এইটার কোণে আর এইটার কোণে কোণে গুণ করব। কি হয়ে যাবে, x এর সঙ্গে b গুণ করলে এখানে লিখে দেবো আমি xb। ঠিক আছে, আর কি হবে, a এর সঙ্গে ab গুণ করলে হয়ে যাবে ab। এটা 1 নম্বর সমীকরণ থেকে লিখছি, সমান আবার এই কোণাকুণি ay প্লাস ab, এরকম পাবো একটা স্ট্রাকচার পাবো তো। তাহলে কি করব, এই দেখো ab আর এই ab কেটে যাবে, কেটে যে কি হবে, আমি এরকম করতেই পারি যে xb মাইনাস ay ইকুয়াল টু 0 করা যেতে পারে। তাহলে এর নাম্বার দিলাম 3। ঠিক আছে, তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি ax আছে, এইখানে আছে xb, এখানে আছে ax। ওকে, আর এখানে by আর এখানে আছে ay। তাহলে আমি যদি x এর রাশিটাকে উভয় পক্ষ থেকে বাদ দিই বা অপনয়ন করি, তাহলে কি গুণ করতে হবে, এখানে a গুণ করতে হবে আর এখানে b গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই 3 নাম্বারটা সমীকরণটাকে আমি এখানে লিখবো যে xb মাইনাস ay ইকুয়াল টু 0, আর এখানে আছে ax মাইনাস by ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই দুটো সমীকরণ পেয়েছি। ঠিক আছে, তাহলে এই সমীকরণটার সঙ্গে আমি কি দিয়ে গুণ করব, a দিয়ে গুণ করি আর একে b দিয়ে গুণ করি, কি পাবো তাহলে, axb মাইনাস a স্কয়ার y ইকুয়াল টু 0, আর এইখানে পেয়ে যাবো axb মাইনাস কি পেয়ে যাবো b স্কয়ার y ইকুয়াল টু b কমন রইলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এরকম একটা ফিগার আসবে। তাহলে কি করব, এরপরে বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে, এই দুটো কেটে যাবে, তাহলে এর চিহ্ন পরিবর্তন হবে, এরও চিহ্ন পরিবর্তন হবে। এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে কি, বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম একটা ফিগার পাবো। তাহলে এরপরে এখান থেকে কি করব, এখান থেকে কি করব, এইখানে উভয় পক্ষ থেকে ওয়াই কমন নেব, ওয়াই কমন নেব। আমি ওয়াই যদি কমন নিই, এখানে পড়ে থাকবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এইখানে যদি যা আছে আমি যদি লিখে দিই তাই এরকম একটা আসছে, কিন্তু আমার আছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমি যদি এখান থেকে আবার পরের লাইনে মাইনাস কমন নিই, ওয়াই রইলো মাইনাস কমন নিচে, তাহলে আমি এরকম লিখতে পারি, দেখা যেতে পারে ইকুয়াল টু মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর দেখ এই যে মাইনাস, এই মাইনাস আমি উভয় পক্ষে কেটে দিলাম, আর এদিকে যাবে কেটে যাবে, পড়ে থাকবে কে, y সমান b হলো। এরপরে যে কোনো একটা সমীকরণে 1 কিংবা 2 নাম্বার সমীকরণে y এর মান b বসিয়ে পাই, সেটা লিখবো যে 1 নাম্বার সমীকরণে y সমান b বসিয়ে পাই। তাহলে কি 1 নাম্বার সমীকরণে y সমান b বসিয়ে পাই, এখানে যদি আমি y এর মানটা বসাই তাহলে কি হবে, bx মাইনাস a, এর y এর মান কি বসাবো, y এর মান কি বসাবো, b বসালাম, ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, bx ইকুয়াল টু ab হবে না, এই b b কেটে দিলাম, তাহলে অতএব x ইকুয়াল টু a। আমি লিখতে পারি নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল টু a আর y ইকুয়াল টু b, এটাই তো আমার অঙ্ক।